আসসালামু আলাইকুম। হলহরের শুভেচ্ছা জানাই শুরু করা বাংলাবিউটির খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা শুনিল কলতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সার্ভার হ্যাক করিয়া সিলেটে প্রায় 200 লাখ মানুষের মোবাইলে ফাটা নিচ্ছে মডার্নার পয়লা ডোজ টিকা দেওয়ার আন্দো মেসেজ তানাত খর হয়েছে জিডি। দেশ গেছে খাল একদিনে মারা গেছেন আরও 174 জন করোনা বেমারি। ভাইরাস ধরা পড়ছে তো রকম 7,000 মানুষের শরীর। 22 দিন বাদে আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিতের করোনা পরীক্ষা রিপোর্ট আইছে নেগেটিভ। ফয়লা থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ করোনায় জান খাড়িয়া নিছে 900 উপরে মানুষের। গেছে খাইল নয়া বেমার মিলছে 350 উপরে। সিলেট টাউনের বাগবাড়ির ছোটমণি নিবাস 2 মাসের মাসুম বাচ্চারে আষাঢ় মারি জানে মারার ঘটনার প্রতিবাদে হয়েছে মানববন্ধন। আপনারা শুনাত আসলে শিরোনাম, এখন বা পুরা খবর। সিলেটও প্রায় 200 লাখ মানুষের মোবাইলে করোনা টিকা দেওয়ার তারিখ জানাইয়া আন্দো মেসেজ ফাটাইছে একটা চক্রয়। সার্ভার হ্যাক করিয়া মডার্নার পয়লা ডোজ টিকা দেওয়ার এই মেসেজ মোবাইলে ফাটাইছে তারা। এর বাদে বিষয় একটা ধরা পড়ার লগে লগে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোতোয়ালি থানা জিটি করিয়া ডাকাত জানানো হয়েছে। সিটি কর্পোরেশন থেকে খবর লইয়া জানা গেছে শুক্রবার রাত কোনো এক সময় একটা চক্রয় সার্ভার হ্যাক করছে। সে বা খারা ই কাম করছে একটা এখনও ধরা গেছে না। সার্ভার হ্যাক করিয়া ই চক্রয় শুক্রবার রাত 200 উপরে মানুষের মোবাইলে মডার্নার পয়লা ডোজ টিকা দেওয়ার মেসেজ ফাটাইছে। এই মেসেজ পাইয়ে শনি আর রবিবার সিলেট উসমানী মেডিকেলের টিকা সেন্টারও তারা টিকা দেওয়ার লাগি গিয়া দলা হয়েছিল, কিন্তু মডার্নার পয়লা ডোজ টিকা দেওয়া বন্ধ থাকায় তারা টিকা লইতে পারছেন। এই সময় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত আসলা সিলেট সিটি কর্পোরেশনের চিফ হেলথ অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম সুমন। তান গেছে বিষয়টা ধরা পড়া তাই লগালগ ডাকাত জানাইয়া আইডি বন্ধ করিয়া নয়া আইডি চালু করছেন। সিলেট কোতোয়ালি থানার ওসি SM আবু ফরহাদে কইছেন এই ব্যাপারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা জিডি করা হয়েছে। শনিবার দিন সকাল 9টায় যখন আমরা কাজ শুরু করতে গেলাম দেখতে পারলাম যে আমরা ঢুকতে পারছি না, আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সার্ভারে ঢুকতে পারছি না। পরবর্তীতে বিভিন্ন জনের করে দেখলাম যে আমাদের আইডি পাসওয়ার্ডটা হ্যাক হয়েছে। আসলে যারা হ্যাক করেছেন তারা কি উদ্দেশ্যে হ্যাক করেছেন এটা আমি বলতে পারবো না। তবে ওই হ্যাকিংয়ের সময় আপনি জানেন যে 14 তারিখ ছিল শনিবার, ওই দিন আমরা কিন্তু ফার্স্ট ডোজের জন্য কোনো মেসেজ দেইনি, কিন্তু দেখা গেছে বেশ কিছু মেসেজ চলে গিয়েছিল 14 তারিখে। এটা ওই যারা হ্যাক করেছিল বা হয়তো বা কিছুক্ষণ হ্যাক করার পর ওপেন ছিল যে কারণে মেসেজগুলো গিয়েছে। পরবর্তীতে আমরা জিডি করি এবং MISকে ইনফর্ম করি যে আমাদের আইডি পাসওয়ার্ড হ্যাক হয়েছে এবং ওনারা তাৎক্ষণিকভাবে সেটা সাইটটা বন্ধ করে আমাদের নতুন আইডি পাসওয়ার্ড দিয়েছে। দেশ করোনার ব্যাপারে কোনো বালা খবর মিলেন না। গেছে খাল একদিনে মারা গেছেন আরও 174 জন। গেছে খাল নয়া বেমারিও পাওয়া গেছে তোরকম 7,000। দেশ ফয়লা থেকে এখন পর্যন্ত করোনা বেমার থেকে বালোয়া মোট মানুষের সংখ্যা 13 লাখ ফুরে হইল খাইল। সোমবার বিয়েলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 33,015টা। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আর বেমারি মিলছে 6,959 জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 14,25,869 জন। এবার দিকে সেখাল এক লগে 9,268 জন মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এরা মিলে ফয়লা থেকে গেছেখাল পর্যন্ত এই বেমার থেকে দেশ ভালো হয়েছেন 13,01,966 জন। গেছেখাল মারা যাওয়া 174 জনের লইয়া এই পর্যন্ত করোনায় জান খাড়িয়া নিচ্ছে 24,349 জনের। গেছেখাল মারা যাওয়া 174 জনের মাঝে 90 জন বেটা আর 84 জন বেটি মানুষ। সিলেট 1 আসনের আগর MP আর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিতর করোনা রিপোর্ট নেগেটিভ আইছে। পজিটিভ হওয়ার 22 দিন বাদে তার রিপোর্ট নেগেটিভ আইল। সোমবার তার পরিবারের পক্ষ থেকে এই খবর জানা হয়েছে। এর বাদেও মুখো গা তাকায় আগর অর্থমন্ত্রী মহিতর খাওয়া দাওয়াত সমস্যা হর তার ভিটামিন আলা ফাতলাখানি খাওয়ানি হর। 87 বছর বয়সী মহিতর বয়স বেশি আর হাই ডায়াবেটিস থাকায় শরীর বেশি দুর্বল হয়ে গেছে। এর আগে গেছে জুলাই মাসের 24 তারিখ তার শরীরও করোনা ধরা পড়ছে আর গেছে 14 তারিখ টেস্ট করিয়া তার রিপোর্ট আইছে নেগেটিভ। তাই যাতে জলদি ভালো হয়ে যায় এর লাগে তার পরিবারের পক্ষ থেকে সিলেট সহ হারা দেশের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে। এখন তাই রাজধানীর CMHও ভর্তি আছেন। তাই পেপার আর বই ফুড়িয়া সময় কাটাইরা। তার বউ আর ফুয়া সহ পরিবারের সবরও করোনা রিপোর্ট নেগেটিভ আইছে। এখন সিলেট B24.com এর সূর্য জানানিওর আগস্ট মাসের 16 তারিখ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। করোনায় সিলেট বিভাগও গেছে খালি জান খাড়িয়া নিছে আরও 5 জনের। এরা সহ সিলেট বিভাগও করোনায় জান খাড়িয়া নিল 900 উপরে মানুষের। গেছে খালি নয়া বেমারি মিলছে 350 উপরে। সব মিলে সিলেটের করোনা পরিস্থিতি বালার কোনো লক্ষণও নাই।
সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে গেছেকালে সিলেট বিভাগে নয়া করোনা পজিটিভ মানুষ পাওয়া গেছে আরও 359 জন। সোমবার বিয়ান পর্যন্ত নয়া এরা সহ সিলেট বিভাগে করোনা পজিটিভ হয়েছেন হলতায় 49,271 জন। গেছেখাল এই বেমার থেকে বালা হয়েছেন 391 জন। বালাওয়া এন্তানরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ এই বেমার থেকে বালা হয়েছেন 37,037 জন। গেছেখাইলের 5 জন সহ এখন পর্যন্ত সিলেট বিভাগ করোনায় জান খাড়ছে 902 জনের। সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 550 উপরে করোনা ভাইরাস বেমারি। যেহেতু আমাদের লকডাউন উঠ্র হয়েছে, মানুষ কিন্তু এখন সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে। গাড়ি বলেন, অন্য যানবাহন বলেন, আর মানুষ বলেন, তারা তাদের দৈনন্দিন কাজকর্ম এবং প্রয়োজন ছাড়াও কিন্তু এখন বাইরে ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করছে এবং তারা বাইরে বেরোচ্ছে। মাস্ক পরিধান বা অন্যান্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে নির্দেশনা এবং যে উপদেশ আমরা দিয়ে যাচ্ছি বা বিভিন্নভাবে বিভিন্ন প্রচার মিডিয়াতে এটা আসছে, সেরকম করে কিন্তু আমাদের জনগণ এখনও সচেতন হচ্ছেন না। সিলেট টাউনের বাগবাড়ির ছোটমণি নিবাসী 2 মাসের মাসুম বাচ্চারে আষাঢ় মারি জানে মারার ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার মাদানে সিলেট টাউনের কোর্ট পয়েন্ট হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশে এই মানববন্ধন করছে। তারা কুনি আয়ের কঠিন শাস্তির দাবি জানাইছেন। সংগঠনের কেন্দ্রীয় সদস্য সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার সভাপতিত্বে আর বিভাগীয় সেক্রেটারি দিলওয়ার হোসেনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত আসলা হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান। প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন দৈনিক সিলেটের ডাকর সিনিয়র সাংবাদিক কাউসার চৌধুরী। ইনো আরও বক্তৃতা দিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাহরিয়ার হোসেন খান সাকিব, দফতর সম্পাদক আব্দুল সামাদ, রত্না বেগম, হাওয়া বেগম, সালমা আলী, বাবলা হোসেন আর খালেদা বেগম। মানববন্ধনে বক্তা হলে বাচ্চার খুনি আয়ার কঠিন শাস্তি আর এই ঘটনার লুকানির চেষ্টা করায় জড়িত সবর বিচার দাবি জানাইছেন। অথবিল দেখছিলা বাংলাবি সিলেটি ভাষার খবর। আমরা লোকে থাকার লাগি ধন্যবাদ।